আজকে আমরা পড়ব স্ট্যান্ডার্ড টুর পরিবেশ বইয়ের সপ্তম অধ্যায় সমাজের বন্ধু যারা। আচ্ছা, আমরা আগেই পড়েছি যে পরিবার কাকে বলে। পরিবার কাকে বলে? মা, বাবা, ভাই, বোন, কাকু, কাকিমা, জেঠু, জেঠিমা, দাদু, ঠাকুরমা, এদের সবাইকে নিয়ে হয় আমাদের পরিবার। এইরকম কয়েকটা পরিবার নিয়ে গড়ে ওঠে একটা একটা পাড়া বা দল বা গোষ্ঠী। আমরা বলি না যে এটা হচ্ছে মণ্ডল পাড়া। সেটা কীরকম বলো তো? মণ্ডলদের কয়েকটা পরিবার সেখানে একসঙ্গে বসবাস করে, তাই সেটা মণ্ডল পাড়া। আবার এক জায়গায় কয়েকটা দাসেদের পরিবার, দাস পরিবার বাস করে, সেটা হলো দাসপাড়া। এইরকম কয়েকটা পাড়া মিলে তৈরি হয় কি? সমাজ। আর আমরা অর্থাৎ মানুষ এই সমাজেই বাস করি। মানুষ হলো সমাজবদ্ধ জীব। সে একা বাস করতে পারে না। জীবন ধারণের জন্য অর্থাৎ তার বেঁচে থাকার জন্য তার যা কিছু দরকার সে একা তৈরি করতে পারে না, অন্যের উপর তাকে নির্ভর করতেই হয়। এবার আমরা জানব যে সমাজ বন্ধু কারা। সমাজ বন্ধু কারা? যারা সমাজের বিভিন্ন রকমের উপকার করে তারাই হলেন সমাজ বন্ধু। সমাজ বন্ধু কারা তাহলে? এখানে প্রথমেই আসবো আমরা সমাজ বন্ধু বলতেই চাষি, তাঁতি, কামার, কুমোর, জেলে, ঝাড়ুদার, রজক অর্থাৎ ধোপা, চিকিৎসক, পুলিশ, জেলে, সৈনিক, শিক্ষক। এবারে এদেরকে কেন আমরা সমাজবন্ধু বলবো? কেন আমরা সমাজবন্ধু বলবো এদের? চাষি, চাষিকে কেন সমাজবন্ধু বলবো? চাষি অর্থাৎ কৃষক আমাদের চাষবাস করে ফসল ফলিয়ে আমাদের খাদ্যের যোগান দেন। তাঁতি, তাঁতি তাঁত ও সুতোর সাহায্যে কাপড় বুনে দেন বলেই জামা কাপড় পরতে পারি আমরা। কামার কি করে? কামার লোহা থেকে দা, কোদাল, কাস্তে, ছুরি প্রভৃতি দরকারি জিনিসগুলো তৈরি করে দেন। কুমোর মাটি দিয়ে হাঁড়ি কলসি, পুতুল, খেলনা প্রভৃতি তৈরি করেন। জেলে জাল দিয়ে নদী, পুকুর প্রভৃতি জলাশয় থেকে মাছ ধরেন বলেই না আমরা মাছ খেতে পাই। ছুতোর কাঠ দিয়ে ঘরের দরজা, জানলা ও নানা রকমের কাঠের আসবাবপত্র তৈরি করে দেন। কাঁসারি, যারা কাঁসার জিনিসপত্র তৈরি করেন ও পিতলের বাসন তৈরি করে দেন। রজক অর্থাৎ ধোপা আমাদের জামা কাপড় কেচে দেন, যা কেচে পরিষ্কার করে দিলে আমরা পরি। গোয়ালা গরু মোষের দুধ বিক্রি করেন, সেই দুধ আমরা খাই। ময়রা দিয়ে গোয়ালার কাছ থেকে দুধ কিনে নানা ধরনের ছানা ও ক্ষীরের মিষ্টি তৈরি করেন। মুচি চামড়া দিয়ে জুতো তৈরি ও মেরামত করেন। পরামানিক অর্থাৎ নাপিত আমাদের চুল দাড়ি কেটে আমাদের সুন্দর হতে সাহায্য করেন। এবার আমরা জানব যে যেসব সমাজবন্ধুর নাম বললাম এছাড়াও আমাদের আরও অনেক সমাজবন্ধু আছে। ডাক পিয়ন, ডাক পিয়ন আমাদের চিঠিগুলো বাড়ি বাড়ি দিয়ে যান, আমরা দরকারি খবরগুলো যাতে খুব তাড়াতাড়ি পাই। মুদি তার দোকানে চাল, ডাল, তেল প্রভৃতি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি রাখেন বলেই আমরা এক জায়গা থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি পেয়ে যাই। ঝাড়ুদার আমাদের কি করেন? অর্থাৎ জমাদার বাড়ির ও শহরের আবর্জনা পরিষ্কার করে আমাদের পরিবেশকে সুন্দর করে তোলে।
অসুখ বিসুখের হাত থেকে আমাদের রক্ষা করেন। এছাড়াও আমাদের গ্রামে ও শহরে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করেন। শ্রমিক কলকারখানায় নানা জিনিস তৈরি করেন, সেগুলির আমাদের কাজে লাগে। চিকিৎসক চিকিৎসা করে আমাদের রোগ সারিয়ে দেন। শিক্ষক শিক্ষিকা অর্থাৎ জাতির মেরুদণ্ড, আমরা যাকে বলি জাতির মেরুদণ্ড, শিক্ষককে আমরা জাতির মেরুদণ্ড বলি। শিক্ষকরা আমাদের কি করেন? লেখাপড়া শিখিয়ে আমাদের মানুষ হতে সাহায্য করেন। এইভাবে প্রতিটি সমাজবন্ধু যেমন নিজের কাজ করে অর্থ উপার্জন করছেন, তেমনি তাদের কাজের ফলে আমাদের সমাজেরও বিভিন্ন রকমের উপকার হচ্ছে। তাহলে আমরা এই অধ্যায় পড়ে কি কি জানলাম? যে সমাজ কাকে বলে, সমাজ বন্ধু কারা, তারা আমাদের কি কি উপকার করেন, কিভাবে তারা আমাদের সমাজকে গড়ে তুলতে সাহায্য করেছে। তাহলে আমরা এখানে প্রশ্নগুলো কি পেলাম? সমাজ কাকে বলে, তাহলে সমাজ কাকে বলে জানলাম? কয়েকটা পাড়া মিলে তৈরি হয় আমাদের সমাজ। এবার সমাজবন্ধু কারাও জানলাম আমরা এখান থেকে। সমাজবন্ধু কারা? চাষি, তাঁতি, রজক, ধোপা, জেলে, ডাক্তার অর্থাৎ চিকিৎসক, শিক্ষক শিক্ষিকা, উকিল, সৈনিক, এরা সবাই আমাদের সমাজবন্ধু। এরা আমাদের কিভাবে সাহায্য করেন এটাও জানলাম। কিভাবে সাহায্য করেন? চাষি আমাদের চাষবাস করে ফসল ফলিয়ে আমাদের খাদ্যের যোগান দেন। ধোপা আমাদের জামা কাপড় কেচে আমাদেরকে পরিষ্কার থাকতে সাহায্য করেন। নাপিত অর্থাৎ পোড়ামানিক আমাদের চুল দাড়ি কেটে সুন্দর হতে সাহায্য করেন। শিক্ষক শিক্ষিকা অর্থাৎ জাতির মেরুদণ্ড আমরা বলি যাকে, তিনারা আমাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করে তোলেন। চিকিৎসক আমাদের নানা রকমের রোগ ব্যাধি সারিয়ে তোলেন। এদের প্রত্যেককেই আমাদের প্রয়োজন। এরা প্রত্যেকেই সমাজের উপকার করেন, আমাদের উপকার করেন, তাই এরা আমাদের সমাজ বন্ধু। এবার আমরা এই অধ্যায় পড়ে দেখো আমরা কয়েকটা প্রশ্ন পেলাম। কি কি প্রশ্ন পেলাম দেখো, প্রশ্ন উত্তরগুলো দেখি আমরা। মানুষকে সমাজবদ্ধ জীব বলে কেন? মানুষ একা বাস করতে পারে না। নিজের দৈনন্দিন জীবনে মানে প্রতিদিনের জীবনে যা যা দরকার সে একা তৈরি করে নিতে পারে না। তাকে সমাজে সকলের সঙ্গে মিলেমিশে বাস করতে হয়, তাই মানুষকে সমাজবদ্ধ জীব বলে। আমাদের দরকারি জিনিসপত্র আমরা কিভাবে পাই? আমাদের দরকারি জিনিস সমাজের একে অন্যের উপর নির্ভর করি আমরা, এটা আমরা আগে পড়লাম। প্রত্যেকের কাজের মাধ্যমে কেমন করে না, চাষি চাষবাস করে আমাদের যে খাদ্যের যোগানটা দেন সেটা আমাদের উপকার করেন। কিন্তু সবাই তো চাষবাস করে না, চাষি নয়। চাষির যেমন ধোপার প্রয়োজন, আবার ধোপারও চাষিকে প্রয়োজন। এইভাবে প্রত্যেকের কাজের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পাই। পেশা বা জীবিকা কাকে বলে? যিনি যে কাজ করে অর্থ উপার্জন করেন, অর্থাৎ আমরা যে কাজ করে আমরা টাকা পয়সা ইনকাম করি, কামাই এবং সমাজের সেবা করেন, সেটাকেই তার পেশা বা জীবিকা বলে। এখানে সমাজবন্ধু কারা জানলাম? সমাজের বিভিন্ন পেশার মানুষেরা হলেন আমাদের সমাজবন্ধু। বেঁচে থাকার জন্য
কোন কোন জিনিসের অবশ্য প্রয়োজন? বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এই 5টি জিনিস অবশ্যই প্রয়োজন। সমাজে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সংস্থান করেন কারা? খাদ্যের যোগান দেন কৃষকরা, বস্ত্রের যোগান দেন তাঁতিরা এবং বস্ত্র কারখানার শ্রমিকরা। বাসস্থান তৈরি করে দেন ঘরামি, রাজমিস্ত্রি, ছুতুর মিস্ত্রি ও ঢালাই মিস্ত্রিরা। আর শিক্ষা দিয়ে থাকেন শিক্ষক শিক্ষিকারা, চিকিৎসা করে থাকেন চিকিৎসকেরা। সমাজ বন্ধুরা আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র কেন? সমাজ বন্ধুরা প্রত্যেকেই নিজেদের কাজের মাধ্যমে আমাদের সেবা করে, তাদের কাজে আমাদেরই উপকার হয়, তাই তারা আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র। এই পর্যন্ত আমরা এই অধ্যায় পড়লাম এবং প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম। এগুলো তোমরা আর একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বে, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। আজকে আমরা এই অধ্যায় যে পড়লাম, আমরা সমাজের বন্ধু যারা, এই অধ্যায়ের পাঠ মূল্যায়নগুলো একটু জেনে নিই। মানুষকে কী ধরনের জীব বলা হয়? আমরা পড়লাম মানুষকে সমাজবদ্ধ জীব বলা হয়। কৃষক আমাদের কি যোগান দেন? কৃষক আমাদের খাদ্যের যোগান দেন। কারা আমাদের লেখাপড়া শেখান? আমাদের লেখাপড়া শেখান শিক্ষক শিক্ষিকারা। কুমোররা আমাদের কি তৈরি করে দেন? কুমোররা আমাদের মাটির জিনিস অর্থাৎ হাঁড়ি, কলসি, খেলনা, এ সমস্ত জিনিস তৈরি করে দেন। শহরে আইন শৃঙ্খলা রক্ষা করেন কারা? পুলিশ শহরের আইন শৃঙ্খলা রক্ষা করেন। এবার 2 থেকে দেখো, একটি মাত্র বাক্যে উত্তর দাও। 5 জন সমাজবন্ধুর নাম। 5 জন সমাজবন্ধুর নাম: চাষি, কামার, কুমোর, জেলে, ছুতোর, আরও অনেকেই আছে। মানুষকে সমাজবদ্ধ জীব বলা হয় কেন? কারণ কি? মানুষ একা বাস করতে পারে না। নিজের দৈনন্দিন জীবনে অর্থাৎ প্রতিদিনের জীবনে যা কিছু দরকার সে একা তৈরি করতে পারে না, তাকে সমাজের সকলের সঙ্গে মিলেমিশে বাস করতে হয়, তাই মানুষকে সমাজবদ্ধ জীব বলা হয়। সমাজের সকলের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক থাকা প্রয়োজন? সমাজের সকলের সঙ্গে আমাদের মধুর সম্পর্ক, ভালো সম্পর্ক থাকা প্রয়োজন। বাঁচার জন্য কি কি জিনিস আমাদের অবশ্য প্রয়োজন? বাঁচার জন্য 5টি জিনিস আমাদের অবশ্যই প্রয়োজন: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এই 5টি জিনিস আমাদের অবশ্যই প্রয়োজন। বাঁচার জন্য আমাদের তাহলে কি কি জিনিস প্রয়োজন? বাঁচার জন্য আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টি জিনিস আমাদের অবশ্যই প্রয়োজন। এটা তোমরা ভালো করে পড়বে কিন্তু। দেশের শাসন কার্য চালাতে সাহায্য করেন কারা? দেশের শাসন কার্য চালাতে সাহায্য করেন পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষা করেন, এবং এছাড়াও সৈনিক আমাদের শাসন কার্য চালান। পুলিশ ও সৈনিক। আমাদের দুধ যোগান দেন গোয়ালা। দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করেন কে? সৈনিক। জাল দিয়ে মাছ ধরেন জেলে। কলকারখানার প্রয়োজনীয় নানা জিনিস তৈরি করেন শ্রমিক। আমাদের বাড়িতে চিঠিপত্র বিলি করেন পিয়ন। এই পর্যন্ত এগুলো তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়বে, তাহলে ভালো করে পড়লে ভালো করে মনে রাখতে পারবে। এই পর্যন্ত।